নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত ফলোয়ার্স বিন্দু। আজ আমি তোমাদেরকে দেখাবো কবি কাজী নজরুল ইসলাম তার জীবনের প্রথম পর্বে যে জেলে বন্দী হয়েছিলেন সেই জেলের ছবি। তার আগে আমি আপনাদেরকে বলে নিই, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি জন্মগ্রহণ করেন 1899 সালে ব্রিটিশ ভারতে। তার জন্মস্থান হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। তাকে বিদ্রোহী কবি এই কারণেই বলা হয়, ঔপনিবেশিক বা ব্রিটিশ ভারতবর্ষে তার মতো এত প্রতিবাদী কবি আর কোনো ব্যক্তিত্বই ছিলেন না। তিনি যেখানেই অন্যায়, বৈষম্য, অবিচার দেখেছেন সেখানেই তিনি কণ্ঠস্বর খুলেছেন। তিনি তার কণ্ঠকে জাগ্রত করেছেন ন্যায় প্রতিষ্ঠার জন্য। এবং আমরা জানি বিদ্রোহী কবি তার জীবনের তিনি দুটি পর্বে জেল বা কারাবরণ করেছিলেন। প্রথম তিনি কারাবরণ করেন 1922 থেকে 23 সালে ধূমকেতুর শারদীয় সংখ্যায় আনন্দময়ীর আগমন এবং বিদ্রোহীর কৈফিয়ত প্রকাশের জন্য, এবং তিনি দ্বিতীয়বার কারাবরণ করেন 1930 খ্রিস্টাব্দের পোলাইশিকা কবিতার জন্য। তিনি প্রথমবার যখন কারাবরণ করেন অর্থাৎ 1922-23 সালে তাকে হুগলি জেলার এই সংশোধনাগারেই বন্দি রাখা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি। এবং এই জেলের সামনে দেখুন দুটি কামান রয়েছে এবং তার সামনে রয়েছে হুগলি নদী। এই হুগলি নদী দিয়েই কিন্তু একসময় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা মুর্শিদাবাদ দখল করেছে এবং বাংলার শাসনভার গ্রহণ করে নিয়েছিল। যাই হোক, এই জেলে তিনি যখন বন্দী ছিলেন তখন তিনি 45 দিন অনশন করেছিলেন এবং তার প্রাণ রক্ষার্থে বা তার অনশন ভঙ্গ করবার জন্য আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কণ্ঠ ছেড়েছিলেন। অর্থাৎ তিনি লিখেছিলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে এখানে একটি তোরণে লেখা হয়েছে, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়, উদ্দণ্ড ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে তিনি লিখেছেন, তোদের বদ্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে লেখনী ধারণের জন্য বিদ্রোহের অভিযোগে তিনি 1 বছর কারারুদ্ধ হন এবং তার প্রথম 2 মাস তিনি এই সংশোধনাগারেই ছিলেন, অর্থাৎ 14/4/1923 থেকে 18/6/1923 পর্যন্ত। তারপর তিনি বহরমপুর কেন্দ্রীয় কারাগারে নির্বাসিত হন। এবং বিদ্রোহী কবি তার অনশনের মধ্য দিয়ে তিনি ইংরেজ সরকারের কাছে প্রমাণ করেছিলেন যে একজন কবি, একজন সাহিত্যিক বা একজন লেখক তিনি শুধুমাত্রই কবি লেখক হয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করবেন এমনটি ঠিক নয়। তিনি কবির যে মর্ম, একজন দার্শনিক, একজন পণ্ডিত বা একজন বুদ্ধিজীবী হিসাবে তিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন মানবতা প্রতিষ্ঠা করবার জন্য, মানব সমাজকে রক্ষা করবার জন্য। এবং আমরা জানি কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী বলা হয়েছে বা আখ্যা দেওয়া হয়েছে এই কারণেই, তিনি প্রতিটি মুহূর্তে তার জীবনের প্রতিটি ক্ষণে, প্রতিটি পর্বে যখন তিনি হাবিলদার হিসেবে কর্মজীবন শুরু করেছেন তিনি তখনও প্রতিবাদ জানিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। বস্তুত আমরা আজ সেই মহান লেখক বা আমরা ইতিহাসের ভাষা দিয়ে বলতে পারি সেই সাবালটান ঐতিহাসিকদের কথাই কণ্ঠ মিলিয়ে বলতে পারি, যারা সমাজের প্রান্তিক নিম্নবর্ণের মানুষের জন্য কথা বলেছেন, কলম ধরেছেন, তাদেরই মধ্যে একজন উল্লেখযোগ্য হচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম। বস্তুত তার প্রতি আমরা জানাবো শ্রদ্ধা, জানাবো সম্মান। এবং এই সেই কেন্দ্রীয় কারাগার যার সামনে আজ আমরা হাজির হতে পেরেছি, আমরা আশা করব যে তার বিদেহী আত্মা ভালো থাকুক, সুস্থ থাকুক। তিনি তার জীবনের অন্তিম লগ্নে স্নায়ুবিক সমস্যায় ভুগে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তার মৃত্যু হয়েছিল ঢাকার পিজি হসপিটালে, অর্থাৎ বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে 29 আগস্ট 1976 সালে। এবং আমাদের এই ভিডিওতে প্রকাশ থাক
কাজী নজরুল ইসলাম তিনি বাংলাদেশের জাতীয় কবির মর্যাদাও লাভ করেছিলেন বা তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছিল। এবং তার সেই বিখ্যাত কথা আমার আজও মনে পড়ে যায়, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তার এই মহতী বার্তা জাতির কণ্ঠে, জাতির মনে, জাতির হৃদয়ে প্রতিস্থাপিত হোক, শান্তি ফিরুক বিশ্বজুড়ে। মহান এই কবি বা সাবালটান ঐতিহাসিকদের দর্শনের সঙ্গে যার দর্শনের মিল আমার মনে হয় একটু হলেও খুঁজে পাওয়া যায়, সেই কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখানে ভিডিও সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকবেন। আপনাদের কোনো রকমের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা টেলিগ্রামে ডক্টর দীপঙ্কর ঘোষ গোল্ড মেডেলিস্ট চ্যানেলে বা পেজে আপনারা করতে পারেন। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে স্ট্যান্ড করাবার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হব।